আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ বাক্য যে বাক্যগুলো প্রতিদিন কাজে ব্যবহৃত হয়। তাই দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার অন্য কাজ আছে? এর আরবি বাক্যটি হবে ইনতা ফি শুগল তানি। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, তানি অর্থ অন্য। ইনতা ফি সুগল তানি, তোমার অন্য কাজ আছে? জানি না কে তাকে নিয়ে এসেছে। এর আরবি বাক্যটি হবে মারিফ মিন জিব হুয়া। এখানে মারিফ অর্থ না জানা, মিন অর্থ কে, জিব অর্থ নিয়ে আসা, হুয়া অর্থ সে বা তাকে। মারিফ মিন জিব হুয়া, জানি না কে তাকে নিয়ে এসেছে। তুমি জানো সে কখন আসবে? এর আরবি বাক্যটি হবে ইনতা আরেফ হুয়া মিতা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, আরেফ অর্থ জানা, হুয়া অর্থ সে, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। ইনতা আরেফ হুয়া মিতা ইজি, তুমি জানো সে কখন আসবে। তুমি কি এখানে এসেছো সবসময় বসে থাকতে? এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি হেনা আলাতুল ইজলিশ। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে, আলাতুল অর্থ সবসময়, ইজলিশ অর্থ বসা। কিন্তু এই যে হেনা আলাতুল ইজলিশ, তুমি কি এখানে এসেছো সবসময় বসে থাকতে? না বস, এখন একটু ক্লান্ত। এর আরবি বাক্যটি হবে লা মুদির আলহিন শোয়া তাবান। এখানে লা অর্থ না, মুদির অর্থ বস, আলহিন অর্থ এখন, শোয়া অর্থ একটু, তাবান অর্থ দুর্বল বা ক্লান্ত। লা মুদির আলহিন শোয়া তাবান, না বস এখন একটু ক্লান্ত। সবসময় মোবাইলে কথা বলতে। এর আরবি বাক্যটি হবে আলাতুল গিরগির জাওয়াল। এখানে আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বেশি কথা বলা, জাওয়াল অর্থ মোবাইল। আলাতুল গিরগির জাওয়াল, সবসময় মোবাইলে কথা বলতে। দেখো আমি বলেছি প্রতিদিন। এর আরবি বাক্যটি হবে শুফ আনা কালাম কুল্লু ইয়ম। এখানে শুফ অর্থ দেখা, আনা অর্থ আমি, কালাম অর্থ বলেছি, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন। শুফ আনা কালাম কুল্লু ইয়ম, দেখো আমি বলেছি প্রতিদিন। একবার গাছগুলোতে পানি দিতে। এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ মাররা সাজার জিব ময়া। এখানে ওয়াহেদ মাররা অর্থ একবার, সাজার অর্থ গাছ, জীব অর্থ দেওয়া, ময়া অর্থ পানি। ওয়াহেদ মাররা সাজার জিব ময়া, একবার গাছগুলোতে পানি দিতে। তুমি কেন পানি দাও নাই? এর আরবি বাক্যটি হবে ইনতালেশ মাফি জিব ময়া। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফি জিব অর্থ দাও নাই, ময়া অর্থ পানি। ইনতালেশ মাফি জিব ময়া, তুমি কেন পানি দাও নাই? কি লাভ তোমাকে আমার? এর আরবি বাক্যটি হবে এশ ফায়দা ইনতা আনা। এখানে এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ, ইনতা অর্থ তোমাকে, আনা অর্থ আমার। এশ ফায়দা ইনতা আনা, কি লাভ তোমাকে আমার? তোমার কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে এশ মুশকিলা ইনতা। এখানে এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এশ মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা? শোনো মোহাম্মদ, এই কাজ কত টাকা? এর আরবি বাক্যটি হবে ইসমা মোহাম্মদ কাম ফুলুস হাদা সুগল। এখানে ইসমা অর্থ শোনো, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, হাদা সুগল অর্থ এই কাজ। ইসমা মোহাম্মদ কাম ফুলুস হাদা সুগল, শোনো মোহাম্মদ এই কাজ কত টাকা? ভালোভাবে কাজ করবে। এর আরবি বাক্যটি হবে মিয়া মিয়া সুগল। এখানে মিয়া মিয়া অর্থ ভালোভাবে, সুগল অর্থ কাজ করা। মিয়া মিয়া সুগল, ভালোভাবে কাজ করবে। ঘুম নাই সবসময় কাজ। এর আরবি বাক্যটি হবে মাফি নুম আলাতুল সুগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ। মাফি নুম আলাতুল সুগল, ঘুম নাই সবসময় কাজ। তোমার বাড়িতে সবাই ভালো আছে? এর আরবি বাক্যটি হবে ইনতাবেত কুলুনফর কয়েস। এখানে ইনতাবেত অর্থ তোমার বাড়িতে, কুলুনফর অর্থ সবাই, কয়েস অর্থ ভালো। ইনতাবেত কুলুনফর কয়েস, তোমার বাড়িতে সবাই ভালো আছে? সে আরবি বোঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা,
মাফি মালুম অর্থ বোঝে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। হে আহমদ, এখানে কি? এর আরবি বাক্যটি হবে ইয়াহমদ এস হেনা। এখানে ইয়াহমদ অর্থ হে আহমদ, এস অর্থ কি, হেনা অর্থ এখানে। ইয়াহমদ এস হেনা, হে আহমদ এখানে কি? সবসময় মোবাইল দেখো। এর আরবি বাক্যটি হবে আলাতুল শুভ জাওয়াল। এখানে আলাতুল অর্থ সবসময়, শুভ অর্থ দেখো, জাওয়াল অর্থ মোবাইল। আলাতুল শুভ জাওয়াল, সবসময় মোবাইল দেখো। কাজ নাই কিছু নাই। এর আরবি বাক্যটি হবে মাফি শুগল মাফি সাই। এখানে শুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই, সাই অর্থ কিছু। মাফি শুগল মাফি সাই, কাজ নাই কিছু নাই। তুমি এখানে কি করছো? এর আরবি বাক্যটি হবে ইনতা ইশতাউই হেনা। এখানে ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, সউই অর্থ করা, হেনা অর্থ এখানে। ইনতা ইশতাউই হেনা, তুমি এখানে কি করছো? আমি বলেছি প্রতিদিন কাজ করবে। এর আরবি বাক্যটি হবে আনা কালাম কুলুয়ুম সুগল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বা বলা, কুলুয়ুম অর্থ প্রতিদিন, সুগল অর্থ কাজ করা। আনা কালাম কুলুয়ুম সুগল, আমি বলেছি প্রতিদিন কাজ করবে। কিন্তু তুমি শোনো না কেন? এর আরবি বাক্যটি হবে লেকিন ইনতা মাইসমা লিশ। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনা, মাইসমা অর্থ না শোনা, লেশ অর্থ কেন। লেকিন ইনতা মাইসমা লিশ, কিন্তু তুমি শোনো না কেন? দয়া করে আমাকে এখানেই নামিয়ে দিন। এর আরবি বাক্যটি হবে নাজ্জেলনি হিনা বিল্লাল। এখানে নাজ্জেলনি অর্থ নামিয়ে দেওয়া, হেনা অর্থ এখানে, বিল্লাহ অর্থ দয়া করে। নাজ্জেলনি হেনা বিল্লাহ, দয়া করে আমাকে এখানেই নামিয়ে দিন। এখন আমি ঘুমাবো, পরে যাব। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা নোম বাদেন রো। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নোম অর্থ ঘুম, বাদেন অর্থ পরে, রুহ অর্থ যাওয়া। আলহিন আনা নোম বাদেন রো, এখন আমি ঘুমাবো, পরে যাব। তোমার কাজ ভালো নাকি ভালো না? এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল কয়েস অলালা। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, অলা অর্থ নাকি, লা অর্থ না। ইনতা শুগল কয়েস অলালা, তোমার কাজ ভালো নাকি ভালো না? বেশি কথা বলবে না, দোকানে যাও। এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির জিয়াদা রুহ বাকালা। এখানে মাফি গিরগির জিয়াদা অর্থ বেশি কথা বলবে না, রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ দোকান। মাফি গিরগির জিয়াদা রুহ বাকালা, বেশি কথা বলবে না, দোকানে যাও। এখন আমি যাব না। এর আরবি বাক্যটি হবে আলহিনানা মাফিরো। এখানে আলহিনা অর্থ এখন, আনা অর্থ আমি, মাফিরো অর্থ যাব না। আলহিনানা মাফিরো, এখন আমি যাব না। আমার কাছে টাকা নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নেই। আনা মাফি ফুলুস, আমার কাছে টাকা নাই। বস, আমার টাকা দিন। এর আরবি বাক্যটি হবে মুদির জিব ফুলুস হাগি। এখানে মুদির অর্থ বস, জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, হাগি অর্থ আমার। মুদির জিব ফুলুস হাগি, বস আমার টাকা দিন।